इंडिया वर्सेस साउथ आफ्रिका प्रथम टेस्ट मैच 14 नवेम्बर माने कालके থেকেই শুরু হচ্ছে এবং কলকাতার ইডেন গার্ডেনে হবে এই টেস্ট ম্যাচটা এবং ইডেন গার্ডেনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ভাই, সোল্ড আউট হয়ে গিয়েছে। একটাও সিট ফাঁকা নেই, টিকিটই পাওয়া যাচ্ছে না ভাই। টিকিটের জন্য মারামারি লাগাচ্ছে নাকি শুনতে পাওয়া যাচ্ছে এরকম ভাবে। তো তোমরা ভাবতে পারছো টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, টি20 বা ওয়ানডে নয়, তা সত্ত্বেও দেখো কতটা এক্সাইটমেন্ট হয়ে আছে সবাই এই টেস্ট ম্যাচটা দেখার জন্য কলকাতার দর্শকরা। তো তোমরা ভাবতে পারো সত্যি অসাধারণ লাগলো এই কথাটা শুনে কি কলকাতার মাঠে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ দেখার জন্য কতটা মানুষ এক্সাইটমেন্ট হয়ে আছে, সত্যি অনেক ভালো লাগলো শুনে। তো সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ কালকে থেকেই শুরু হচ্ছে এবং এই টেস্ট ম্যাচটাকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে, কেননা দুটোই কিন্তু অনেক শক্তিশালী দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে, তারা চ্যাম্পিয়ন আছে এবং সেই চ্যাম্পিয়ন দলের সাথে আমাদের ভারতের খেলা, তো এক্সাইটমেন্ট তো ভাই থাকবেই এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুই দলের মধ্যে। এবং শোনা যাচ্ছে কি এই পিচটা দারুণ হতে চলেছে ব্যাটিং এর জন্য। প্রথম 3 দিন ব্যাটিং এর জন্য ভালো হতে পারে এবং লাস্ট 2 দিন বোলিং এর জন্য কাজ করতে পারে, বোলাররা হেল্প পাবে। লাস্ট 2 দিন মানে 5 দিন এই টেস্ট ম্যাচটা যেতে পারে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। পিচ কিউরেটার নিজে জানিয়েছে, সৌরভ গাঙ্গুলিও নিজেই বলেছে কি পিচ দারুণ আছে, পেস বোলাররাও হেল্প পাবে, স্পিন বোলাররাও হেল্প পাবে, মানে সবারই হেল্প আছে এই পিচটাতে, এরকম ভাবে রিপোর্ট বেরিয়ে আসছে। স্পিন বোলাররা হেল্প পাবে, পেস বোলাররা হেল্প পাবে, ব্যাটাররাও কিন্তু এনজয় করবে। তো এইরকম পিচ বানানো হয়েছে, তিনও জনাই যেন ভালো ফায়দাটা উঠাতে পারে সেরকম পিচ বানানো হয়েছে। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে সিরিজ শুরু হচ্ছে, কিন্তু এই সিরিজটাকে নিয়ে কেউ আলোচনাই করছে না, মনে হচ্ছে সবাই ভুলে গিয়েছে। কেননা যত আইপিএল এর সব খবর আসছে সব আইপিএল এর দিকেই ভাই ধ্যান দিয়ে আছে, কেননা 15 নভেম্বর আছে লাস্ট ডেট আইপিএল এর রিটেন এবং রিলিজ ডেট, এবং সেটাকে নিয়েই সবাই ব্যস্ত আছে এবং ট্রেডের খবরও অনেক বেরিয়ে আসছে এবং কোন প্লেয়ার রিলিজ হতে পারে, কোন প্লেয়ার রিলিজ না হতে পারে, রিটেন হতে পারে, সবকিছুই কিন্তু খবর আস্তে আস্তে বেরিয়ে আসছে। সবাই কিন্তু আইপিএল নিয়েই ব্যস্ত, কিন্তু যে ভারতের খেলা আছে সাউথ আফ্রিকার সাথে, অনেক বড় ম্যাচ আছে কালকে, সেই ম্যাচটার দিকে অতটা কারো কিন্তু ধ্যান নেই ভাই। তো আমার তো অবশ্যই ধ্যান আছে, কেননা কালকে সাউথ আফ্রিকার ভারতের মধ্যে খেলা আছে, তো অনেকটা আমি এক্সাইটমেন্ট হয়ে আছি। মানুষ কতটা এক্সাইটমেন্ট হয়ে আছে আমি জানি না, কিন্তু কলকাতার দর্শকরা অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে, কেননা তারা এই টেস্ট ম্যাচটা দেখতে চাইছে এবং পুরো স্টেডিয়াম ফুল থাকবে। তোমরা ভাবতে পারো টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এবং টেস্ট ম্যাচে যদি পুরো স্টেডিয়াম ফুল থাকে তো সেই মাহলটা কত সুন্দর হতে পারে, তোমরা নিজেই একবার ভাবো। তো তাই জন্যই অনেক এক্সাইটমেন্ট হয়ে আছে কলকাতার দর্শকরা এই ম্যাচটা দেখার জন্য। যারা সোশ্যাল মিডিয়া ফলো করছে তারা কিন্তু ভাই এই ম্যাচটাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা করছে না, তারা শুধু আইপিএল এর দিকেই ধ্যান দিয়ে আছে। তো কালকে থেকেই শুরু হচ্ছে ব্লকবাস্টার ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সিরিজ এবং এই সিরিজ দারুণ হতে চলেছে ভাই। তিনও ফরম্যাটেরই সিরিজ হবে, প্রথমে টেস্ট হবে, তারপর ওয়ানডে হবে, তারপর টি20 হবে।